মানুষের চোখে যা ধরা পড়ে তা কি সত্যিই পুরো বাস্তবতা, নাকি এই পৃথিবীর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো জগৎ, যেখানে সময় চলে ভিন্ন নিয়মে, যেখানে দিন রাতের হিসাব একদম আলাদা, আর বাস করে এমন এক সৃষ্টি যাদের আমরা শুধু গল্পেই শুনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের শোনাবো এমন এক অবিশ্বাস্য কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জিন জাতির অস্তিত্বের কথা স্পষ্টভাবে বলেছেন। তারা আগুনের তৈরি, কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে থাকে। আর এই জিনদেরই এক রহস্যময় রাজ্যের নাম হলো কোহে কাফ। লোককথা, ইসলামিক বর্ণনা আর প্রাচীন কাহিনীতে কোহে কাফ এক রহস্যময় জগতের নাম। জিনদের এক অদৃশ্য রাজ্য, যে রাজ্যের কথা মানুষ জানে, কিন্তু যেখানে মানুষ সাধারণত যেতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক ঘটনার কথা, যেখানে বাংলাদেশের কুমিল্লার এক মাদ্রাসার শিক্ষক নাকি সশরীরে ভ্রমণ করেছিলেন সেই জিনদের জগতে। তিনি দেখেছিলেন সেখানকার জীবনযাপন, তিনি জেনেছিলেন তাদের রহস্যময় সংস্কৃতির কথা, আর ফিরে এসে অবাক হয়েছিলেন, কারণ সেখানে মাত্র কয়েক ঘন্টা মনে হলেও পৃথিবীতে কেটে গিয়েছিল পুরো 6 দিন। এটা কি কল্পনা, নাকি লুকানো বাস্তবতা? চলুন শুরু থেকে জানা যাক। ঘটনার শুরু বাংলাদেশের কুমিল্লা জেলার এক ছোট্ট মাদ্রাসায়। রাত তখন গভীর, ছাত্ররা ঘুমিয়ে পড়েছে। হুজুর একা বসে কিতাব পড়ছেন মোমবাতির আলোয়। সেই নিরিবিলি রাতে হঠাৎ মাদ্রাসার দরজায় টোকা পড়ল। হুজুর দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত সুন্দর বালক, পরনে সাদা পোশাক, চেহারায় এক অস্বাভাবিক দ্যুতি। দেখতে বয়স 12 থেকে 13 বছরের বেশি নয়, কিন্তু চোখে অদ্ভুত গভীরতা, যেন সেই চোখে লুকিয়ে আছে বহু বছরের অভিজ্ঞতা। হুজুর জিজ্ঞাসা করলেন, আমার নাম কি? এত রাতে কোথা থেকে এলে? বালকটি মৃদু হেসে বলল, আমার নাম আব্দুল্লাহ আবু ফারিস। আমি পড়তে চাই, কুরআন শিখতে চাই। হুজুর একটু অবাক হলেন। এত রাতে কোনো বাচ্চা একা, কোনো অভিভাবক নেই? কিন্তু বালকের চেহারায় এমন এক শান্তি ছিল যা হুজুরকে আর প্রশ্ন করতে দিল না। তিনি তাকে ভেতরে ডাকলেন। সেই রাত থেকেই শুরু হলো এক অদ্ভুত সম্পর্কের গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জ্ঞান এবং বিশ্বাস মানুষের জীবনের ভিত্তি। তাহলে আলো কি সেই জ্ঞান? হ্যাঁ, আলোর ভিতরেই উত্তর থাকে। ফারিস প্রতিদিন আসতো, কুরআন পড়ত, হুজুরের সাথে ইসলামিক বিষয় কথা বলতো। তার জ্ঞানের গভীরতায় হুজুর অবাক হতেন। এত ছোট বাচ্চা এত গভীর জ্ঞান কোথায় পেল? হুজুর প্রতিদিন ফারিসের মেধা আর কিতাব পড়ার গভীরতা দেখে মুগ্ধ হতেন। কিন্তু একদিন তার মনে এক তীব্র কৌতূহল জাগল। ফারিসের অবয়ব তো ছোট বাচ্চার মতো, কিন্তু তার কথা বলার ধরন আর চোখের দৃষ্টি যেন 100 বছরের অভিজ্ঞ কোনো বৃদ্ধের মতো। হুজুর তাকে কাছে ডেকে অত্যন্ত নরম সুরে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার পরিচয়টা আমাকে একটু পরিষ্কার করে দাও তো। হুজুর, আমার পরিচয়? হ্যাঁ, তোমার পরিচয় বলো। তোমার বয়স কত, আর তোমার আসল পরিচয় কি? এত রাতে কোনো মানুষ তো এভাবে একা একা মাদ্রাসায় আসতে পারে না। ফারিস কিছুক্ষণ স্তব্ধ হয়ে হুজুরের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর এক গাল হাসি দিয়ে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, হুজুর, আপনি আমাকে যে বালক মনে করছেন, আমি আসলে তা নই। পৃথিবীতে আপনাদের হিসাবে আমার বর্তমান বয়স 80 বছর।
আমি মানুষ নই হুজুর, আমি আগুনের তৈরি এক জিন। আমাদের জাতির আয়ু আপনাদের চেয়ে অনেক বেশি, তাই এই ৮০ বছরেও আমাকে কেবল একটি শিশুর মতো দেখায়। আমি এক মুমিন জিন বংশের সন্তান, আর আপনার কাছে এসেছি কেবল ইসলামের নূর আর পবিত্র কুরআনের জ্ঞান শিখতে। হুজুর ভাবলেন হয়তো মজা করছে, কিন্তু ফারিসের চোখে কোনো মজার ছাপ নেই। হুজুর এই কথা শুনে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। যাকে পরম আদরে পড়াতেন সে আসলে এই জগতের কেউ নয়। এতদিন যাকে মনে করেছিলেন একটি মানব শিশু, সে আসলে এক অশরীরী সত্তা, যে তার কাছে এসেছে জ্ঞান শিখতে। ফারিস বলল, ভয় পাবেন না হুজুর, আমি ইসলামের পথে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তা অনুভব করতে পারছি। আমার উদ্দেশ্য পবিত্র, আমি আপনার সাথে কাজ করতে এসেছি। আমি এসেছি শিখতে, আর হয়তো একদিন আপনাকেও কিছু দেখাতে। মাসের পর মাস কেটে গেল। ফারিস আর হুজুরের মধ্যে তৈরি হলো এক গভীর বন্ধুত্ব। একদিন ঈদের আগের রাতে ফারিস এসে বলল, হুজুর, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। হুজুর বললেন, কি প্রস্তাব? আপনি কি আমার জগতে যেতে চান? কোহে কাফে, আমাদের দুনিয়া দেখতে চান? হুজুরের বুকে ভয়ের একটা ঢেউ উঠল। কোহে কাফ, সেই রহস্যময় জগৎ যার কথা তিনি কিতাবে পড়েছেন, গল্পে শুনেছেন, কিন্তু কখনো ভাবেননি একদিন সেখানে যাওয়ার প্রস্তাব আসবে। তিনি বললেন, কিন্তু এটা কি নিরাপদ? আমি কি ফিরে আসতে পারবো? ফারিস নিশ্চিত করে বলল, অবশ্যই, আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনার পাশেই থাকব, কোনো ভয় নেই। অবশেষে তিনি রাজি হলেন। ফারিস বলল, প্রস্তুত হন হুজুর, অজু করুন, পরিষ্কার পোশাক পরুন, বিসমিল্লাহ বলুন। হুজুর অজু করলেন, সাদা পোশাক পরলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে হেফাজত চাইলেন। তারপর ফারিসের দিকে তাকালেন। প্রস্তুত। ফারিস তার হাত ধরল। চারপাশ অন্ধকার হয়ে গেল। মাদ্রাসার দেওয়াল যেন গলে যাচ্ছে, মেঝে যেন অদৃশ্য হয়ে যাচ্ছে, আকাশ যেন ঘুরছে। হুজুর মনে মনে পড়তে লাগলেন আয়াতুল কুরসি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর হঠাৎ সব থামল। কোনো শব্দ নেই, কোনো বাতাস নেই, কোনো পরিচিত গন্ধ নেই। হুজুর চোখ খুললেন। এটা ছিল কোহে কাফ, এক এমন জগৎ যেখানে না আছে তীব্র রোদের জ্বলন, না আছে গভীর অন্ধকারের ভয়। সব সময় যেন এক স্নিগ্ধ ভোরের আলো, ফজরের নামাজের পরের সেই নরম আলো, যেটা খুব বেশি উজ্জ্বলও নয়, আবার অন্ধকারও নয়। আকাশটা যেন পাতলা কুয়াশায় ঢাকা, মৃদু নীলাভ একটা আভা। মাটি পৃথিবীর মাটির মতো নয়, যেন মাটিটাও হালকা আলো ছড়াচ্ছে। চারদিকে গাছপালা, কিন্তু সেই গাছগুলো পৃথিবীর কোনো গাছের মতো নয়। এমন এক সুগন্ধ যা একবার নাকে লাগলে মনে হয় সব দুশ্চিন্তা মুছে গেছে। ফারিস বলল, এটা আমাদের জগৎ হুজুর। আপনার চোখে এটা অদ্ভুত লাগছে, কিন্তু আমাদের কাছে এটাই স্বাভাবিক। হুজুর ধীরে ধীরে হাঁটতে লাগলেন। হুজুর যখন কোহে কাফে পা রাখলেন, ফারিস তাকে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সেই বিশাল রাজ্য দেখাতে লাগল। ফারিস হাত ইশারায় দিগন্তের 3টি ভিন্ন ভিন্ন দিক দেখিয়ে হুজুরকে বর্ণনা দিল। হুজুর, আপনি যে জগৎ দেখছেন, এটি মূলত 3টি বিশাল রাজ্যে বিভক্ত। প্রথমটি হল আবে হাসনাত। এটি আমাদের মতো মুমিন আর ধার্মিক জিনদের বাসস্থান। এখানে সারাক্ষণ আল্লাহর জিকির আর কুরআনের তিলাওয়াতের মিষ্টি সুর ভেসে আসে। এখানকার অধিবাসীরা অত্যন্ত বিনয়ী আর পরহেজগার। আপনি যে প্রশান্তি অনুভব করছেন তা এই রাজ্যেরই বরকত। দ্বিতীয়টি হল হায়া নাজরান, যাকে আপনারা পৃথিবীর মানুষরা বলেন পরিস্থান। এটি কোহে কাফের সবচেয়ে সুন্দর অংশ। এখানকার ঝর্ণাগুলো থেকে পানির বদলে যেন মুক্ত ঝরে পড়ে। এখানকার আকাশ সবসময় রঙিন আভা ধারণ করে।
পরীরা এখানে অত্যন্ত শান্তিতে বসবাস করে। তৃতীয়টি হল কুব্বাতে মোসাদ্দাক। হুজুর, ওই যে দূরে দেখা যাচ্ছে যে অঞ্চলটি ধোঁয়া আর লালচে আলোয় ঢাকা, ওই দিকে ভুলেও কখনো তাকাবেন না। ওটি হলো অবাধ্য আর বদ জিনদের এলাকা। যারা শয়তান ইবলিসের অনুসারী, তারা ওই অঞ্চলে বাস করে। তারা অত্যন্ত ভয়ঙ্কর এবং তারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টায় থাকে। আমরা মুমিন জিনরা সব সময় ওই এলাকা থেকে নিজেদের দূরে রাখি। হুজুর বিস্ময়ে সেই বিশাল আর রহস্যময় রাজ্যগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো আল্লাহর সৃষ্টি কতই না বৈচিত্র্যময়। ওই দিকে হুজুর সেদিকে তাকালেন। দূর থেকে দেখলেন সেই রাজ্যের আলো লালচে, যেন আগুনের আভা। তিনি দ্রুত সরে এলেন। হুজুর এরপর দেখলেন জিনদের। তারা হাঁটে না, তারা ভেসে বেড়ায় মাটি থেকে সামান্য উপরে। তাদের পোশাক যেন আলো দিয়ে বোনা। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমরা কি খাও? ফারিস বলল, আমরা পৃথিবীর মিষ্টি জিনিস পছন্দ করি, কিন্তু আমাদের নিজেদের বাগানের ফল খেলে ক্ষুধা মেটে না, বরং এক অদ্ভুত প্রশান্তি আসে। মনে হয় পৃথিবীর সব চিন্তা ভুলে গেছি। তারপর হুজুর দেখলেন একটি অনুষ্ঠান, অনেক জিন একত্রিত। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি অনুষ্ঠান? ফারিস বলল, বিয়ে। হুজুর অবাক হলেন, জিনদেরও বিয়ে হয়? হ্যাঁ, আমরাও সংসার করি, সন্তান হয়, পরিবার থাকে। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমাদের বিয়েতে মহরানা কি? ফারিস বলল, দুরুদ শরীফ। হুজুরের চোখে পানি এসে গেল। কিছুক্ষণ পর ফারিস বলল, হুজুর, এবার ফিরতে হবে। হুজুর অবাক হলেন, এত তাড়াতাড়ি? এখানে এসেছি মাত্র কয়েক ঘন্টা। ফারিস মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। আবার সেই একই প্রক্রিয়া, অন্ধকার, সময় থেমে যাওয়া, আর তারপর হুজুর নিজেকে দেখলেন মাদ্রাসার সামনে। আলহামদুলিল্লাহ, ফিরে এসেছেন। কিন্তু তখন লক্ষ্য করলেন চারদিকটা অন্যরকম। মাদ্রাসায় ছাত্ররা চিন্তিত মুখে দাঁড়িয়ে, কেউ কেউ কাঁদছে। তার স্ত্রী দৌড়ে আসছেন, চোখে পানি, মুখে রাগ। কোথায় ছিলেন এতদিন? পুরো মহল্লা খুঁজেছে, থানায় জিডি করা হয়েছে। হুজুর থমকে গেলেন। এতদিন মানে? আমি তো কয়েক ঘন্টা। তার স্ত্রী বললেন, কয়েক ঘন্টা? আপনি নিখোঁজ ছিলেন পুরো 6 দিন, পুরো 6 দিন। হুজুর বিশ্বাস করতে পারছেন না। তার কাছে মনে হয়েছিল কয়েক ঘন্টা, কিন্তু পৃথিবীতে কেটে গেছে পুরো 6 দিন। তখনই তিনি বুঝলেন সময় সেখানে আলাদা। কোহে কাফের কয়েক ঘন্টা পৃথিবীর কয়েক দিনের সমান। ঠিক যেভাবে কুরআনে আল্লাহ বলেছেন, আখিরাতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। সময় সবখানে এক নয়। আল্লাহর সৃষ্টিতে প্রতিটি জগতের নিজস্ব সময় আছে। এই ঘটনাটি শুধু একটি রহস্যের গল্প নয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি কতটা বিশাল, কতটা বৈচিত্র্যময়। আমরা মানুষ পৃথিবীর ছোট্ট একটি কোণে বসে মনে করি আমরা সব জানি, কিন্তু আল্লাহর কুরআনেই বলা আছে, তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্যই। কোহে কাফ হয়তো শুধু গল্পের জগৎ নয়, হয়তো সত্যিই এমন কোনো জায়গা আছে যেখানে জিনরা তাদের জীবন কাটায়, আমাদের দুনিয়ার পাশাপাশি, কিন্তু আমাদের দৃষ্টির বাইরে। সেই মাদ্রাসার হুজুর এই ঘটনার পর থেকে আরও বেশি নামাজ পড়তেন, আরও বেশি তওবা করতেন, কারণ তিনি নিজে দেখেছিলেন এই দুনিয়ার বাইরেও আরেকটি বাস্তবতা আছে। আর সেই বাস্তবতার সামনে আমাদের এই দুনিয়া কতটুকু? আপনার কি মনে হয়, এমন কোনো জগৎ কি সত্যিই থাকতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।